রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে রোটারি স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই সুস্থ আছো। আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক, তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাস শুরু করছি। বাংলা প্রথম পত্রের সততার পুরস্কার এই গল্পটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং বুঝবার চেষ্টা করো। সততার পুরস্কার গল্পটি মোহাম্মদ শহীদুল্লাহ লেখা। তো গল্পটি শুরুর পূর্বে মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিব এবং এই লেখক পরিচিতি থেকে বেশ কিছু প্রশ্ন, বিশেষ করে নৈর্ব্যক্তিক প্রশ্নে অনেকগুলি প্রশ্ন এখান থেকে আসে। তোমরা মনোযোগ সহকারে এই প্রশ্নগুলি এখান থেকে অনুধাবন করার চেষ্টা করবা। লেখক পরিচিতি, লেখকের জন্ম ও পরিচয়। 10 জুলাই 1885 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার প্যারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এরপর লেখকের শিক্ষা জীবন। 1910 খ্রিস্টাব্দে কলকাতা সিটি কলেজ থেকে বিএ অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ পাশ করেন। এরপর তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন। এরপর লেখকের কর্মজীবন। মোহাম্মদ শহীদুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন। তার সাহিত্যকর্ম: বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত, ছোটদের রাসূলুল্লাহ, আলাওলের পদ্মাবতী ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করেন। এছাড়াও তার আরও অনেক উল্লেখযোগ্য গ্রন্থাবলী আছে। তার জীবন অবসান: তিনি 13 জুলাই 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশেই তাকে সমাহিত করা হয়। আজকে আমি যে তার রচিত যে গল্পটি নিয়ে আলোচনা করছি সেটি ইতিপূর্বেই তোমরা শুনেছ, সততার পুরস্কার। এই সততার পুরস্কার গল্পটি একটি হাদিসের কাহিনী অবলম্বনে তিনি রচনা করেন। এখানে আল্লাহ তাআলা মানুষদের পরীক্ষা করেন এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন। এটাই ছিল এই গল্পটির মূল প্রতিপাদ্য বিষয়। এরপর আমি মূল গল্পটিতে আসি, সারসংক্ষেপ বর্ণনা করব, তোমরা একটু মনোযোগ করে শোনো। এক সময় আরব দেশে 3 জন লোক ছিল। 3 জন লোক বসবাস করত। তাদের পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তাদের নিকট পাঠান। ফেরেশতা হলো আল্লাহর
দূত বা সংবাদ বাহক, এদেরকে স্বর্গীয় দূতও বলা হয়। তো এই 3 ব্যক্তি ছিলেন, একজন ছিলেন ধবল রোগী, ধবল মানে সাদা, সমস্ত শরীর ছিল তাদের সাদা। এদের এক প্রকার চর্মরোগও বলা যায় বা কুষ্ঠরোগও বলা যায়। মানুষ তাকে ঘৃণা করত, তার সাথে কেউ মিশতে চাইতো না, তার কাছে কেউ আসতে চাইতো না। তাই তিনি অনেক মনোকষ্টে ছিলেন। তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে তার নিকট পাঠালেন। ফেরেশতা মানুষ রূপ ধারণ করে ওই ব্যক্তির নিকট গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সবচেয়ে কি বেশি ভালোবাসো? তিনি বলেন, আমি আর কি ভালোবাসবো, আমার যে এই রোগ থেকে মুক্তি পাওয়াটাই হলো আমার প্রধান ভালোবাসা। তখন ফেরেশতা তাকে বললেন যে তোমার এই রোগ আমি ভালো করে দিচ্ছি। এ বলে ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিল। হাত বুলানোর সাথে সাথে তার ধবল রোগ থেকে সে মুক্তি পেয়ে গেল। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলো, এরপর তুমি আর কি চাও? তিনি বলল, আমি একটা উট চাই। ফেরেশতা তখন তাকে একটা উট দিয়ে দিল এবং বললে যে নাও, এই উটটি তুমি নাও, এই উটটি গাভীর উট, এই বাচ্চা দেবে, এতে তোমার ভাগ্য খুলে যাবে। ধবল রোগী উটটি নিয়ে চলে গেল। এরপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি তার নিকট গেলেন। দ্বিতীয় ব্যক্তি ছিলেন মাথা টাকওয়ালা, তার মাথায় চুল ছিল। তাকে জিজ্ঞাসা করল, তুমি সবচেয়ে বেশি কি ভালোবাসো? তিনি বললেন যে আমার যে এই অসুস্থতার কারণে আমার মাথার চুল উঠে গেছে, এর থেকে যদি আমি পরিত্রাণ বা মুক্তি পাই, এটাই হবে আমার সবচেয়ে ভালোবাসা। তখন ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। হাত বুলাবার সাথে সাথে তার মাথা চুলে ভরে গেল। এরপর তাকে জিজ্ঞাসা করা হইল, এরপর তুমি কি চাও? তিনি বলল যে আমি একটা গরু চাই, একটা গাভী চাই। তখন তাকে একটি গাভীর গাই অর্থাৎ বাচ্চা দিলে বা বাচ্চা হওয়ার সম্ভাবনাময় একটা গাভী তাকে দিলেন এবং বললেন, নাও, তুমি এই গাভীটি নিয়ে চলে যাও, এতে তোমার ভাগ্য খুলবে। অতঃপর ফেরেশতা তৃতীয় ব্যক্তি তার কাছে গেলেন। তিনি ছিলেন অন্ধ, তার 2টি চোখ ছিল না। তার কাছে গেলেন। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি সবচেয়ে কি বেশি ভালোবাসো? তিনি উত্তরে বললেন যে আমি আর কি ভালোবাসবো, আমার 2টি চক্ষু নেই, আমি দুনিয়ার আলো দেখতে পারি না, কোনো মানুষকে দেখতে পাই না। হ্যাঁ, আমার চক্ষু দুটো যদি ভালো হইতো তাহলে আমি বেশি খুশি হইতাম, এটাই আমার সবচেয়ে ভালোবাসা। তখন ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং চোখ দুটি ভালো হয়ে গেল। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলে, এরপর তুমি কি চাও? তিনি বললে, একটি ছাগল চাই, একটি গাভীন চাই। ফেরেশতা তখন তাকে একটি গাভীন ছাগল দিলেন এবং বললেন, নাও, এই গাভীন ছাগলটি তুমি নাও, এতে তোমার ভাগ্য খুলবে। এরপর ফেরেশতা চলে গেলেন। 3 ব্যক্তি তার উট, গাভী এবং ছাগল নিয়ে তারা স্ব বাড়িতে চলে গেলেন এবং এই উট, গাভী এবং ছাগল তাদেরকে বাচ্চা দিতে লাগলো এবং মাঠ এই বাচ্চায় ভরে গেল এবং উট
গাভী এবং ছাগলের বাচ্চায় তারা বেশ এগুলি বিক্রি করে অনেক সম্পদের অধিকারী হলেন। এভাবে তাদের দিনের পর দিন চলতে লাগল। এর অনেক দিন পর ফেরেশতা আবার মানুষ রূপ ধারণ করে তাদের নিকটে গেলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। তো প্রথম ব্যক্তি যিনি ধবল রোগী ছিলেন তার নিকটে গিয়ে ফেরেশতা বললেন যে ভাই, আমি এক বিদেশী, আমি ব্যবসার উদ্দেশ্যে এই দেশে এসেছিলাম। তো এদেশে আসার পরে আমার সমস্ত পুঁজি বা মূলধন যা কিছু ছিল সব কিছু হারিয়ে আমি এখন প্রায় ভিক্ষুক। এখন আমার ব্যবসা বাণিজ্য কিছুই নাই, এমনকি দেশে ফিরে যাওয়ার মতো পুঁজি আমার নিকট নেই। এখন তুমি যদি আমাকে কিছু সাহায্য করো বা একটা উট আমাকে দাও, তাহলে আমি সেই উটটি বিক্রি করে আমি সেই পয়সা দিয়ে আমি আমার দেশে যেতে পারব। এবং এও স্মরণ করিয়ে দিলেন তাকে যে তুমি এক সময় ধবল রোগী ছিলে, সেই রোগ থেকে তুমি ভালো হয়েছ এবং তোমাকে আল্লাহ তাআলা একটি উট দিয়েছেন। সেই উটটি থেকে আজকের শত শত উট হয়েছে এবং এর থেকে তুমি অনেক টাকা পয়সার মালিক হয়েছ। তো তুমি সেই আল্লাহর কসম, সেই আল্লাহর হস্তে আমাকে একটি উট তুমি দাও। তখন ওই ধবল রোগী তিনি সমস্ত কিছু অস্বীকার করলেন, এই কথাগুলি অস্বীকার করলেন। তিনি বললেন যে এগুলি মিথ্যা কথা, কখনো আমাকে এভাবে দেওয়া হয়নি এবং আমি এই ধবল রোগী ছিলাম না। এগুলি আমার পূর্বে সম্পদ ছিল আর এখনো আছে, তো এগুলি আমাকে কেউ দেয়নি। তো ফেরেশতা তখন তাকে বললেন, তুমি যদি এগুলি অস্বীকার করো এবং এগুলো মিথ্যা, আমি যেগুলি বলি সেগুলি মিথ্যা যদি হয়, তাহলে তুমি আগের মতো আগে যেভাবে ছিলাম সেভাবেই তুমি থাকো। একথা বলে ফেরেশতা চলে গেল। সাথে সাথে তার সমস্ত সম্পদ এবং উট সবগুলি শেষ হয়ে গেল এবং তিনি আবার সেই ধবল রোগীতে পরিণত হন। এরপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি টাকাওয়ালা তার নিকটে গিয়ে একই কথা তাকেও বলল। তো তিনিও সমস্ত কিছু অস্বীকার করলেন এবং বললেন এগুলি সব মিথ্যা কথা, আমার এই সম্পদ আগে ছিল আর এখনও আছে, আমি এগুলি আমার নিজের অর্জিত সম্পদ। একথা বলার সাথে সাথে ফেরেশতা বলল যে তোমার যদি সব কিছু অর্জিত নিজের অর্জিতই হয় আর তুমি অস্বীকারই করো তোমাকে আল্লাহ দেয়নি এগুলি, তাহলে ঠিক আছে, তুমি পূর্বের মতোই চলে যাও। সাথে সাথে তার সমস্ত গাভী গুলি সব শেষ হয়ে গেল, সমস্ত সম্পদগুলি শেষ হয়ে গেল এবং আবার সেই টাকমাতায় পরিণত হল। এভাবে তিনি তৃতীয় ব্যক্তির নিকট আবার যখন গেলেন এবং বলল, ভাই, আমি একজন বিদেশি, আমি এদেশে ব্যবসার উদ্দেশ্যে এসেছি, যে কোনো কারণে হোক আমার সমস্ত ধন আমার পুঁজি সব শেষ হয়ে গেছে, এখন আমি একেবারে নিঃস্ব। আল্লাহ তোমাকে অন্ধ বানিয়েছিল, তোমাকে আল্লাহ আবার চক্ষু দান করেছেন, তোমাকে ছাগল দিয়েছেন, এই ছাগল থেকে অনেক বাচ্চা হয়েছে এবং অনেক ছাগল হয়েছে, এর থেকে তুমি অনেক ধন সম্পদ অর্জন করেছ। এখন সেই আল্লাহ হস্তে আল্লাহর নামে তুমি আমাকে একটি ছাগল দাও, যে ছাগলটা বিক্রি করে আমি সেই টাকা দিয়ে আমি দেশে ফিরে যেতে পারব। তখন সেই ব্যক্তি অর্থাৎ তৃতীয় ব্যক্তি সে ফেরেশতাকে বললে, ভাই, আমাকে সত্যি এগুলি সব কিছুই আল্লাহ দিয়েছে, আমাকে আল্লাহ যদি চক্ষু ফিরিয়ে দিয়েছেন, আমি যার জন্য আমি দুনিয়ার আলো দেখতে পারতেছি, তোমাদেরকে দেখতে পারতেছি, আর
এই সেই ছাগল থেকে, একটি ছাগল থেকে হাজার হাজার ছাগল হয়েছে এবং তার থেকে আমি অনেক সম্পদ অর্জন করেছি। সব কিছু আল্লাহ আমাকে দিয়েছেন। তোমার খুশি যা প্রয়োজন, যে কয়টি ছাগল তোমার প্রয়োজন, তুমি সেই আল্লাহ অবস্থায় নিয়ে যান। একথা বলার সাথে সাথে ফেরেশতা, আল্লাহর দূত, সে বলল, তোমার সম্পদ, তোমার ছাগল, তোমার চোখ তোমার নিকটই থাক, আমি এতে খুশি হয়েছি। তাই ফেরেশতা খুশি হয়ে চলে গেল এবং আল্লাহকে বললেন, আল্লাহ সে পরীক্ষায় পাশ করেছে। আল্লাহ পরীক্ষায় তিনি পাশ করেছেন, আর তার এই পাশের জন্যই তার সমস্ত সম্পদ, তার চোখের আলো, সব কিছুই তাকে আল্লাহ দিয়ে পুরস্কৃত করেছে। তাই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে এবং এই পরীক্ষায়, আল্লাহর পরীক্ষায় যারা পাশ করেন তাদেরকে তিনি অজস্র সম্পদ দিয়ে তাদেরকে পুরস্কৃত করে। এখন এই হলো গল্পটির মূল বিষয়। বা এখন আমরা এখানে কিছু কঠিন কঠিন শব্দ আছে, যে শব্দগুলি আমরা অর্থ আমাদেরকে জানতে হবে। একটু কঠিন কঠিন শব্দগুলি আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। শব্দার্থ, শব্দার্থ ধব, ধ ব ধব, অর্থ সাদা, সাদা বা শ্বেত, সাদা বা শ্বেত। এরপর দেখো গাভীর, গাভীর, গর্ভ ধারণ করেছে এমন, গর্ভ ধারণ করেছে, করেছে এমন। তারপর আমি, আমি ধনী বা ধনবান, ধনী বা ধনবান, ধনবান। সর্বাঙ্গে, 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 সমস্ত দেহ, সমস্ত দেহে, সমস্ত দেহে। এবার কসম, কসম, কসম শপথ বা দিব্যি, শপথ বা দিব্যি, শপথ বা দিব্যি, শপথ বা দিব্যি। তাহলে আমরা এখানে ডবল, সাদা বা শ্বেত, গাভীর, গর্ভ ধারণ করেছে এমন। যে কোনো প্রাণী যখন গর্ভ ধারণ করে তাকে গাভীর বলা হয়, বিশেষ করে গরু, ছাগল, ভেড়া, উট ইত্যাদি। আমি ধনী বা ধনবান, সর্বাঙ্গে, সমস্ত শরীরে বা সমস্ত দেহে। কসম শপথ বা দিব্যি,
কাউকে দিব্যি দেওয়া, কসম করা। এরপর স্বর্গীয় দূত, স্বর্গীয় দূত, স্বর্গীয় দূত আল্লাহর বার্তা বাহক, আল্লাহর বার্তা বাহক। নূর, নূর আলো, আলো বা জ্যোতি, আলো বা জ্যোতি। পুঁজি, পুঁজি সম্ভব, সম্ভব। তারপর দোহাই, দোহাই কসম বা শপথ বা দিব্যি, কসম শপথ, শপথ। এই শব্দগুলি স্বর্গীয় দূত আল্লাহর বার্তাবাহক, নূর আলো বা জ্যোতি, পুঁজি সম্বল, দোহাই কসম বা শপথ। এগুলি ছিল গল্পটির ভিতরে একটু কঠিন কঠিন শব্দ। এই শব্দগুলি তোমরা কয়েকবার মনোযোগ দিয়ে অর্থসহ পড়লে শব্দগুলি সহজ হয়ে যাবে এবং অর্থটা তোমরা বুঝতে পারবে। অর্থটা বুঝতে পারবে। অথবা আমরা যেহেতু ক্লাস 6 এর তোমরা প্রথম এই গল্পটি আমি পড়াচ্ছি ক্লাস 6 এর, তো এখানে তোমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্য বিষয় আর এই ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বিষয়ের কিছু পার্থক্য আছে প্রশ্নগত দিক দিয়ে। এখানে যে ধরনের প্রশ্ন হবে সে প্রশ্নগুলির সাথে তোমরা হয়তো ক্লাস 5-এ অতটা পরিচিত নয়। এখানে দুই ধরনের প্রশ্ন থাকবে। এক নম্বরে যে প্রশ্নগুলি থাকবে সেগুলি প্রশ্নগুলির নাম হলো বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন কথার অর্থ হলো এটাই যে বহু মানে অনেক, বিশেষ করে চারটি ক খ গ, ক খ ঘ, এই চারটি বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে একটি প্রশ্ন দেওয়া থাকবে, যেমন 1 নম্বরে একটি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন দেওয়া থাকবে, সেটার উত্তর তোমাদের 4টি উত্তর দেওয়া থাকবে। আচ্ছা, এখানে দেওয়া থাকবে যে ফেরেশতা কয় জন লোককে পরীক্ষা করে ছিল। উত্তর দেওয়া থাকবে কয়েকটা, ক নম্বরে একটি, খ নম্বরে একটি, গ নম্বরে একটি,
আর ঘ নম্বরে 4টি উত্তর এখানে দেওয়া থাকবে। এর ভিতর 4টি প্রায় কাছাকাছি উত্তর দেওয়া থাকবে। হয়তো কয়জন লোকে পরীক্ষা করার জন্য এসেছিল? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এখন যেটা সঠিক উত্তর হবে, 2 জন হবে না 3 জন হবে না 4 জন হবে না 5 জন হবে, সেই সঠিকটি তোমাদের টিক চিহ্ন বা বৃত্ত ভরাট করতে হবে। এগুলির নাম হল বহু নির্বাচনী প্রশ্ন। আর এখানে গল্পটির প্রতিটি বাক্য, প্রতিটি লাইন তোমরা মনোযোগ সহকারে যদি পড়ো এবং বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা এই প্রশ্নগুলি, সব প্রশ্নগুলি উত্তর করতে পারবে। এগুলো বহু নির্বাচনী প্রশ্ন। এরপরে আরেকটি প্রশ্ন আছে যে সৃজনশীলমূলক প্রশ্ন। সৃজনশীলমূলক প্রশ্ন, সেখানে একটি অনুধাবন, সেখানে একটি উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপক বলতে কোনো একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদটি গল্প বাহির থেকে দেওয়া থাকবে, গল্পের ভিতর থেকে, কিন্তু প্রশ্নগুলি করা হবে গল্প থেকে। যে তারপরে সৃজনশীল প্রশ্নের ভিতরে থাকবে 1 নম্বরে থাকবে একটা প্রশ্ন, উপরে উদ্দীপকটা তুমি মনোযোগ সহকারে পড়বা, পড়ে বোঝার চেষ্টা করবা। তার থেকে নিচে প্রশ্নগুলো দেওয়া থাকবে একটা ক নম্বরের প্রশ্ন, তাহলে থাকবে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন, সেটা নম্বর থাকবে 1। সেটা বইয়ের ভিতর থেকে, অর্থাৎ গল্পটির ভিতর থেকে প্রশ্নটি করা হবে। যেমন দেওয়া থাকবে যে সততার পুরস্কার গল্পটির লেখকের নাম কি? তো 4টি প্রশ্ন দেওয়া থাকবে, ওখানে একটি দেওয়া থাকবে। সেখানে তুমি সঠিক উত্তরটি যেটি আছে মোহাম্মদ শহীদুল্লাহ, এই কথাটি ওখানে শুধু লিখে দেবে। এখানে 4টি, শুধু একটি প্রশ্ন উত্তর করতে হবে ক নম্বরে, যে মোহাম্মদ শহীদুল্লাহ। খ নম্বরে একটি প্রশ্ন থাকবে, সেটার নাম হলো অনুধাবন। সেটা তুমি অনুধাবন করার অর্থ কি বুঝতে পারো, কি বুঝতে পারো। এখানে তুমি এটাও বইয়ের ভিতর, গল্পের ভিতর থেকে প্রশ্নটা দেওয়া থাকবে, তুমি সেখান থেকে খুঁজে এর উত্তর করতে হবে। এরপর ঘ নম্বরে যে প্রশ্নটি দেওয়া থাকবে, ঘ নম্বরে সেই প্রশ্নটি থাকবে দক্ষতামূলক। ওই উদ্দীপক, যে প্রশ্নের উদ্দীপকটা থাকবে, সেই উদ্দীপক এবং গল্প, এই দুইটি থেকে মিল করে এই প্রশ্নটি উত্তর করতে হবে। আর ঘ নম্বরে যে প্রশ্নটি দেওয়া থাকবে, সেটা হলো উচ্চতর দক্ষতামূলক। সেখানে উদ্দীপক, গল্প আর তোমার মতামত, এই 3টি উদ্দীপকের সাথে, বইয়ের সাথে মিল করে তোমার মতামত সেখানে ব্যক্ত করো। এটার উচ্চতর দক্ষতা। এভাবে সৃজনশীলের 4টি প্রশ্ন উত্তর করবা, আর বহু নির্বাচনী প্রশ্নগুলি ওইভাবে উত্তর করবা। এই জন্য তোমাকে প্রতিটি গল্প, বিশেষ করে এই যে গল্পটি আমি আজকে যেভাবে বুঝাইলাম, সেভাবে তুমি গল্পটি অত্যন্ত মনোযোগ সহকারে পড়বা এবং এভাবে তার সারমর্ম বা সারাংশ বা মূল প্রতিপাদ্য বিষয়টা তুমি বুঝবা, তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে দিতে পারবা। আর বহু নির্বাচনের জন্য প্রতিটি বাক্য, প্রতিটি লাইন পড়বা এবং সেখান থেকে সমস্ত প্রশ্নগুলি উত্তর করতে পারবা। আশা করি তোমরা আমার এই ক্লাসকে মনোযোগ সহকারে শুনবা এবং বোঝার চেষ্টা করবা, তাহলে তোমরা এর দ্বারা উপকৃত হবা। এ বলে আজকে আমি আমার সংক্ষিপ্ত এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, আর পরবর্তী ক্লাসে তোমরা অংশগ্রহণ করবা, অর্থাৎ এটি দেখবা এবং বোঝার চেষ্টা করবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।